হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আজের টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলি আপনারা প্র্যাকটিস করলে আশা করি টাইম অ্যান্ড অঙ্কের যে কোনো অঙ্ক আপনারা সলভ করতে পারবেন এবং খুব শর্টকাটে ও অল্প সময়ের মধ্যে। তো চলুন দেখি বিগত বছরের যে সমস্ত অঙ্কগুলি এসএসসি ও স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলোই মূলত প্রিভিয়াস ইয়ার্সের রাখা হয়েছে। তো প্রথমত আছে এ ও বি একটি কাজ 30 দিনে করতে পারে, বি ও সি একত্রে 20 দিনে করতে পারে এবং সি ও এ একত্রে 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে এখানে কিন্তু প্রত্যেকেই দুবার করে কাজ করছে। তাহলে এ প্লাস বি কত দিনে করতে পারে? 30 দিনে করতে পারে। আর বি প্লাস সি কত দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। এবং সি প্লাস এ এটা 15 দিনে করতে পারে। তো আমরা এই ধরনের অঙ্ক যদি এলসিএম মেথডে করি তাহলে কিন্তু এই সমস্ত অঙ্ক খুব শীঘ্রই এবং কুইক হয়ে অঙ্কগুলি হয়ে যাবে। তো প্রথমত এখানে আমরা দেখব যে যদি আমরা এলসিএম করি এগুলোর তাহলে কিন্তু কত হচ্ছে 60। তো যদি 60 ইউনিট ওয়ার্ক হয় তাহলে 30 দিনে এ প্লাস বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে এবং বি প্লাস সি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে এবং সি প্লাস এ প্রতিদিন 4 ইউনিট করে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে যেহেতু ডবল রয়েছে অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি টোটাল কত ইউনিট একদিনে কাজ করতে পারে? 4 3 7 8 2 9 ইউনিট কাজ করতে পারে। তাহলে যদি শুধু এ প্লাস বি প্লাস সি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে? সেটা 4.5 ইউনিট পার ডে তারা কাজ করতে পারবে। তাহলে একত্রে কাজটি কত দিনে শেষ হবে? যেহেতু মোট কাজ 60 ইউনিট, তাই 4 বাই পয়েন্ট তুলে দিলে 10 হয়, তাহলে 45/10। তো এটাকে মাল্টিপ্লাই করলে হবে 10/45। তো 15 দিয়ে কাটা যাবে, 4 15 60 এবং 3 15 45, তো হচ্ছে 40/3। তাহলে 40 3 13 39 1, তাহলে উত্তর হবে 13.1/3, 13.1 দিনে রেস। তাহলে 13.1/3 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, অর্থাৎ অপশান নম্বর ডি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এই ধরনের অঙ্ক তোমরা যদি খুব দ্রুত প্র্যাকটিস করো তাহলে এগুলো কিন্তু আরও কম সময়ের মধ্যে এবং খুব সহজেই হয়ে যাবে। নেক্সট, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করতে পারে এবং এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করে। বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে? তো এটাও এলসিএম মেথডেই হবে। তাহলে এখানে প্রথমে বলা আছে এ কাজটি করতে পারে 4 ঘন্টায়, বি ও সি একত্রে, বি এবং সি একত্রে করে 3 ঘন্টায় এবং এ ও সি ওই কাজ করে, এ এবং সি ওই কাজ করে 2 ঘন্টায়। তাহলে এখানে যদি আমি এলসিএম করি তো এই ক্ষেত্রে এলসিএম করলে আমরা পাবো 12। তাহলে এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে, বি প্লাস সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করবে আর এ প্লাস সি প্রতিদিন 6 ইউনিট করে কাজ করবে। এবার আমার চেয়েছে এখানে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে। তো বি একা, এখানে বি বার করতে হবে। তাহলে আমি যদি এ প্রতিদিন কত ইউনিট করছে? 3 ইউনিট, এ প্লাস সি কত করছে? 6 ইউনিট। তো এই যে 6 ইউনিটের থেকে আমি যদি 3 ইউনিট বাদ দিই, অর্থাৎ এর যে 3 ইউনিট সেটা বাদ দিই, তাহলে থাকবে আর 3 ইউনিট। সি 3 ইউনিট করে। তো বি প্লাস সির থেকে যদি আমি 3 ইউনিট সির জন্য বাদ দিই তাহলে এখানে কিন্তু 4 ইউনিটের থাকে 1 ইউনিট থাকবে, অর্থাৎ বি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে। সরি, এখানে ঘন্টা, তাহলে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে কাজ করে। তাহলে সির কাজটি করতে কত ঘন্টা সময় লাগবে? তো 12/1 = 12 আওয়ার্স। সুতরাং খুব সহজেই অঙ্কটি সলভ হয়ে গেল। এখানে অপশন নাম্বার বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ ও বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে
বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হবে? তো এখানে প্রথমত আমরা দেখব এ কাজটি করে 18 দিনে আর বি কাজটি করে 12 দিনে। তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে। তাহলে প্রথমত তারা কাজ শুরু করে কিন্তু কাজ শুরু হওয়ার 3 দিন আগে, অর্থাৎ 3 দিন আগে এখানে কাজটা এখানে শেষ হচ্ছে এবং 3 দিন আগে কাজ ছেড়ে চলে যায় কে? বি। তাহলে এইখানে কিন্তু এ প্লাস বি তারা একত্রে কাজ করেছিল। তো এখন দেখা যাক, যদি আমরা এলসিএম করি পাবো 36। তো 18 দুগুণে 36, 2 ইউনিট করে কাজ করবে প্রতিদিন এ, আর বি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে। এবার যেহেতু 3 দিন আগে বি চলে গেছে, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? অর্থাৎ এ কিন্তু এই কাজটি একা কন্টিনিউ করে গেছে। তো এই 3 দিনে এ মোট কত ইউনিট কাজ করেছে সেটা দেখা যাক। তাহলে এ কাজ করেছে 2 গুণ 3, 6 ইউনিট। তাহলে 36-এর থেকে 6 বাদ দিলে থাকে 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ কিন্তু এ এবং বি মিলে একসাথে করছিল। তাহলে এ প্লাস বি যদি একসাথে করে, তারা মোট 2 + 3 = 5 ইউনিট কাজ কিন্তু তারা একসাথে করে। তাহলে 30 ইউনিট কাজ করতে তাদের টাইম লাগবে 6 দিন। এবার কি বলেছে? কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এদিকে এর লেগেছিল 3 দিন এবং একত্রে লেগেছিল 6 দিন। তাহলে 6 যোগ 3 হচ্ছে 9 দিন। অপশন নম্বর ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে যায়। এরপরে এ বাকি কাজ 10 দিনে কাজ শেষ করলো। বি কত দিনে কাজে নিযুক্ত ছিল? তাহলে এক্ষেত্রে এ এবং বি পৃথকভাবে এ করতে পারে 20 দিনে, বি করতে পারে 30 দিনে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে যায়। তাহলে প্রথমত এখানে কত ইউনিট কাজ? 60 ইউনিট কাজ। এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে। আচ্ছা, এখানে কি বলেছে? বি কিন্তু কিছুদিন বাদে কাজ ছেড়ে চলে যায়, অর্থাৎ তারা একত্রে কাজ শুরু করেছিল এবং কিছুদিন পরে বি চলে যায় এবং এ বাকি কাজ কিন্তু এ একাই শেষ করে। কত দিনে? সেটা 10 দিনে করে। তাহলে এখানে কিন্তু এ যেহেতু 10 দিনে বাকি কাজ শেষ করেছিল, তো এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে। তো 10 দিনে কাজ করবে কত? 30 ইউনিট কাজ। 30 ইউনিট কাজ যদি বাদ দিই আমরা, তাহলে পাবো 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজ কিন্তু এ প্লাস বি কদিনে করেছিল? এ প্লাস বি সেটা কত দিনে করেছিল এখন দেখতে হবে। এ প্লাস বি তাহলে একসাথে কত ইউনিট কাজ করে? 5 ইউনিট কাজ। তো 5 দিয়ে এটাকে ভাগ করি 6 দিনে তারা কাজ করেছিল একসাথে এবং তারপরে বি কাজ ছেড়ে চলে যায়। তাহলে বি কত দিনে কাজে নিযুক্ত ছিল? অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার, 6 দিন কাজে নিযুক্ত ছিল। নেক্সট, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিন ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিন শেষ হবে? তো এ এবং বি, এ 20 দিনে করতে পারে, বি করে 12 দিনে। তাহলে আমরা যদি এলসিএম করি, এলসিএম দেখব কত হচ্ছে 60। তো এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়। তাহলে এ একা কদিন কাজ করে? 4 দিন। প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 3 ইউনিট। তাহলে কাজ করলো 12 ইউনিট। এরপরে বি যোগ দেয় এবং বাকি কাজ বি যোগ দেয়, এরপরে বি যোগ দেবে এবং এ ও বি একত্রে। তাহলে এই দুটো একত্রে যদি কাজ করে এ ও বি, তাহলে কিন্তু 8 ইউনিট করে কাজ করে। তো যেহেতু 12 ইউনিট অলরেডি হয়ে গেছে, এটা বাদ দিই, তাহলে হবে 2 কত হলে 10, 8 হাতে 1 2 6 থেকে বাদ দিলে 4, 48 ইউনিট থাকে। এবার যেহেতু তারা একত্রে কাজ করলে একদিনে 8 ইউনিট কাজ করতে পারে, 48 ইউনিট কাজ করতে তাদের সময় লাগবে 6 দিন। তো তারা যদি একত্রে কাজ সম্পন্ন করে, কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে কাজটি মোট এখানে 6 দিন এবং আগে যেহেতু
3 দিন কাজ করেছে, তাহলে কাজটি মোট 6 যোগ 3, সরি এখানে 6 যোগ 4 সমান সমান 10 দিনে কাজটি শেষ হবে। অপশান নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পরে বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে প্রথমত এ কত দিনে করতে পারে? 60 দিনে। এবার কত ইউনিট কাজ করতে পারে বা কি, এই ধরনের কিছু কিন্তু বলা নেই। এবং এ একা কাজটি, ধরি এ প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, তাহলে এ 15 দিন কাজ করার পরে, অর্থাৎ এ যদি 15 দিন কাজ করে 1 ইউনিট করে, তাহলে 15 ইউনিট হয়। তো এটা যদি আমি 60 ইউনিট থেকে বাদ দিই 15 ইউনিট, তাহলে থাকে 45 ইউনিট। এই 45 ইউনিট কাজ, তাহলে বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তারা একত্রে কত দিন? তাহলে কত ইউনিট করেছিল? 45 ইউনিট করেছিল কত দিনে? তো 45 ইউনিট কাজ করে তারা, বি একা 45 ইউনিট কাজ করে, 45 ইউনিট কাজ করে 30 দিনে, 1 ইউনিট কাজ করে 30/45, এবং 60 ইউনিট কাজ করে 15 দুগুণ 30, 3 15 45, 3 20 60, 40, 20 দুগুণ 40, অর্থাৎ 40 দিনে। তাহলে বি যদি একা কাজটি করতো 40 দিনে করতে পারতো। তো এখন এলসিএম, তো এখানে এলসিএম হবে এখানে বি এবং এ এবং বি একত্রে যদি কাজ করে, তাহলে এলসিএম হবে 120। তাহলে এই ক্ষেত্রে এ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে এবং বি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে। তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? একত্রে করলে তারা প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে। তো এই ক্ষেত্রে 120 ইউনিট কাজ করতে তাদের টাইম লাগবে 24 দিন। সুতরাং এখানে অপশান নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়। আরও 20 দিন এ বাকি কাজটি শেষ করে। এ একা কাজটি কত দিনে শেষ করবে? আচ্ছা, তাহলে এখানে দেখতে হবে যে এ ও বি কী বলা আছে? এ ও বি একত্রে করে 30 দিনে, 30 দিনে কাজটি করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর, ধরি এ ও বি একত্রে তারা প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে। তারা 20 দিন কাজ করার পর বি চলে যায়। তাহলে 20 দিন কাজ করলে মোট কাজ হবে 20 ইউনিট। তো সেখানে থাকবে আর কত? 10 ইউনিট। এরপর বি যেহেতু চলে যায়, আরও 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। তার মানে এখানে যে 10 ইউনিট আছে, এই 10 ইউনিট কাজটি কিন্তু এ আরও করতে থাকে পরে। তাহলে 10 ইউনিট কাজ করে কত দিনে? 20 দিনে। 1 ইউনিট কাজ করে 20/10 দিনে, এবং 30 ইউনিট কাজ করে 3 10 30, 3 20 60 দিনে। এখানে অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, যে 4/5 অংশ করে 20 দিনে সম্পূর্ণ করার পরে বিকে সঙ্গে নেয় এবং বাকি কাজ 3 দিনে শেষ হয়। বি একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? তাহলে এ এখানে 4/5 অংশ কাজ করে কত দিনে? 20 দিনে। তাহলে সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে? 4 5 20, 5 5 25 দিনে। এরপরে বলল যে বিকে সঙ্গে নিয়ে, অর্থাৎ এ প্লাস বি বাকি কাজটি 3 দিনে শেষ করে। বাকি কাজ বলতে এখানে 4/5 যদি এক অংশ থেকে বাদ দেওয়া হয়, তাহলে 1/5 থাকে। 1/5 করে 3 দিনে, তাহলে সম্পূর্ণ অংশ করে 15 দিনে। তো এখন এ প্লাস বি কাজটি কত দিনে শেষ করে? 15 দিনে। আর এ একা কাজটি কত দিনে শেষ করে? 25 দিনে। তো যদি এলসিএম 75 হয়, অর্থাৎ মোট 75 ইউনিট কাজ হয়, তাহলে এ প্লাস বি 5 ইউনিট করে কাজ করে এবং এ একা 3 ইউনিট কাজ করে। তাহলে এখানে এ প্লাস বি মিলে 5 ইউনিট কাজ করছে, এ একা 3 ইউনিট কাজ করছে।
তো তাহলে বি কত ইউনিট কাজ করে, 5-এর থেকে 3 বাদ দিলে কিন্তু 2 ইউনিট কাজ হয়, অর্থাৎ এ এখানে 3 ইউনিট আর বি 2 ইউনিট। তো এখানে বলা হয়েছে যে বি একা কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে যেহেতু এখানে বি 2 ইউনিট করে কাজ করে, তাহলে বি এর টাইম লাগবে 37 × 74, তাহলে 37 × 1/2 দিন। তো এখানে অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ প্রত্যহ 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে এবং বি প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে ওই কাজটি সম্পন্ন করে। তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে। তাহলে এখানে কি বলা আছে যে এ প্রত্যহ 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে কাজটি সম্পন্ন করে। তাহলে প্রত্যহ যদি 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে মোট কাজ হবে 40 ঘন্টা। আর বি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে 10 দিনে মোট কাজ হবে 60 ঘন্টা। এখন তারা একত্রে প্রত্যহ যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রত্যেকে এদের এফিসিয়েন্সি বা প্রত্যেকে কত ঘন্টা করে কাজ করছে সেটাকে বের করতে হবে। তাহলে এখানে এলসিএম হবে 120। তো এ প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করবে এবং বি প্রতিদিন এ প্রতি ঘন্টায় 3 ইউনিট কাজ করবে এবং বি প্রতি ঘন্টায় 2 ইউনিট কাজ করবে। তো একত্রে তারা প্রত্যহ যদি কাজ করে 8 ঘন্টা করে, তাহলে একত্রে যেহেতু তারা 5 ইউনিট কাজ করবে প্রতি ঘন্টায়, তো 8 ঘন্টা যদি কাজ করে তাহলে কিন্তু 40 ইউনিট হবে এ প্লাস বি একসাথে কাজ করলে। তো মোট কাজ ছিল কত, 120 ইউনিট। তো যেহেতু তারা প্রতি ঘন্টায় 40 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে এখন মোট তাদের সময় লাগবে 3, অর্থাৎ কাজটি কতদিনে শেষ হবে। তাহলে প্রত্যহ 40 ঘন্টা করে কাজ করলে 8 ঘন্টা করে কাজ করে, তাহলে মোট 3 দিনে কাজটি সম্পন্ন হবে, 3 days। অর্থাৎ অপশান নাম্বার এ হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট, এ এবং বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজ করে থাকে তবে কতদিনে কাজটি শেষ হবে। তো এখানে একটি সমস্যা আছে, সেটা হলো এ হবে 40 দিনে এবং বি হবে 20 দিনে, তাহলে অঙ্কটি মিলবে। তো এ 40 দিনে কাজটি করে এবং বি 20 দিনে কাজটি করে। তো 40 ইউনিট কাজ যদি মোট হয়, তাহলে এ প্রতিদিন 1 ইউনিট করে এবং বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে। তাহলে প্রথম দিন একদিন অন্তর অন্তর যদি কাজ শুরু করে, তাহলে এ প্রথম দিন 1 ইউনিট কাজ করে, বি তার পরের দিন 2 ইউনিট কাজ করে, অর্থাৎ মোট 2 দিনে কাজ হয় 3 ইউনিট কাজ। তাহলে এখন যদি এইভাবে 13 দিন তারা কাজ করে, তাহলে মোট কাজ হবে 13 × 26, তাহলে 26 দিন যদি তারা কাজ করে মোট কাজ হবে 39 ইউনিট। এরপরে যেহেতু প্রথমেই আবার এ শুরু করবে, তো এ আবার 1 ইউনিট করে নিলে হয়ে যাবে 40 ইউনিট। তো 26 + 1 তখন 27 দিন, অর্থাৎ 27 দিনে গিয়ে কাজটা কিন্তু শেষ হবে। অপশান নম্বর ডি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এই হলো টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো বারবার পরীক্ষায় আসে। তো এই ধরনের আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আশা করি এই ধরনের অঙ্ক তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে 1-2টি করে অবশ্যই থাকবে। তো ধন্যবাদ যারা চ্যানেলটি দেখছেন।